বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও যুবসাথী প্রকল্পের উপভোক্তাদের জন্য দারুণ সুখবর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট ঘোষণা। বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা ও যুবসাথী প্রকল্পের উপভোক্তাদের জন্য বড় ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও যুবসাথী প্রকল্পের উপভোক্তাদের এপ্রিল মাসের যে টাকা দেওয়ার তারিখ, সেই তারিখ ঘোষণা করল রাজ্য সরকার। মার্চ মাসে অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও যুবসাথী প্রকল্পের টাকা ঢোকেনি। এপ্রিল মাসে বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা ও যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া রাজ্য সরকার ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও যুবসাথী প্রকল্পের অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসের টাকা ঢুকেও গিয়েছে। তো যে সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা ও যুবসাথী প্রকল্পের টাকা ঢোকেনি, তাদের টাকা কত তারিখে ঢুকবে এবং বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা ও যুবসাথী প্রকল্পের মার্চ মাসে যারা টাকা পায়নি, তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই এপ্রিল মাসে ডবল টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তো এপ্রিল মাসে বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা ও যুবসাথী প্রকল্পের টাকা যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ঢোকেনি, তাদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নতুন বার্ধক্য ভাতার খবর 2026। বার্ধক্য ভাতা নতুন আবেদন নেওয়া হচ্ছে না কেন? এপ্রিল মাসে বার্ধক্য ভাতা কত তারিখে ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে এবং প্রতিবন্ধী ভাতা কবে দেবে, যুবসাথী প্রকল্পের টাকা কবে দেবে? পশ্চিমবঙ্গের প্রবীণ নাগরিকদের জন্য বার্ধক্য ভাতা নিয়ে আবারও বড় আপডেট সামনে এসেছে। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা বহু মানুষ এবার ভাতা পেতে শুরু করেছেন, যা স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তবে এর মধ্যে অনেকের মনে প্রশ্ন উঠেছে, নতুন করে বার্ধক্য ভাতার আবেদন নেওয়া হচ্ছে না কেন এবং নতুন আবেদনকারীরা কেন এখনও ভাতা পাচ্ছেন না? নতুন উপভোক্তা যুক্ত। সম্প্রতি রাজ্য সরকার প্রায় 1,28,000 নতুন উপভোক্তাকে বার্ধক্য ভাতার তালিকায় যুক্ত করেছে। এই টাকা ইতিমধ্যেই ধাপে ধাপে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, নতুন করে আবেদন না নিয়ে ওয়েটিং লিস্ট থেকে নাম তোলা হয়েছে। মোট কতজন ভাতা পাচ্ছেন? পশ্চিমবঙ্গে 20,46,000-এরও বেশি মানুষ বর্তমানে বার্ধক্য ভাতা পাচ্ছেন। মাসে কত টাকা পাওয়া যায়? বর্তমানে বার্ধক্য ভাতার পরিমাণ 1,000 টাকা, রাজ্য দেয় 700 টাকা এবং কেন্দ্র দেয় 300 টাকা। বার্ধক্য ভাতা আবেদন করার নিয়ম: পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, বয়স কমপক্ষে 60 বছর হতে হবে, আর্থিকভাবে দুর্বল বিপিএল পরিবার হতে হবে, কোনো সরকারি পেনশন পাওয়া যাবে না। এই মুহূর্তে নতুন আবেদন বন্ধ রয়েছে, শুধু আগের পার্মানেন্ট ওয়েটিং লিস্ট থেকে নির্বাচন করা হচ্ছে। বার্ধক্য ভাতা এই প্রকল্পের তরফে প্রত্যেক মাসে 60 বছরের মধ্যে বয়স্ক পুরুষ ও মহিলাদের 1,000 টাকা করে দেওয়া হয়। ইতিমধ্যে মার্চ মাসে টাকা পেয়ে গেছেন উপভোক্তারা, এবার অপেক্ষা করছেন এপ্রিল মাসের টাকা কবে ঢুকবে। মার্চ মাসের টাকা মার্চের 18 থেকে 20 তারিখের মধ্যে অ্যাকাউন্টে দেওয়া হয়েছে, কিন্তু এই এপ্রিল মাসে বিধানসভা ভোটের জন্য এপ্রিল মাসের টাকা আগে, অর্থাৎ এপ্রিলের 6 তারিখ থেকে 10 তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। প্রতিবন্ধী ভাতা: 40% উপরে প্রতিবন্ধকতা নিয়ে যে সমস্ত মানুষ বসবাস করছেন, তারা এই প্রকল্পে আবেদন করলে মানবিক ভাতার মাধ্যমে 1,000 টাকা করে দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। এই প্রকল্পের টাকা এপ্রিল মাসের 6 তারিখ থেকে 10 তারিখের মধ্যে অ্যাকাউন্টে দেওয়া হতে পারে। যুবসাথী প্রকল্প: বাংলার যুবসাথী প্রকল্পে কয়েক লক্ষ বেকার ছেলেমেয়েরা আবেদন করেছেন। ইতিমধ্যে অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে গেছে, কিন্তু এখনও প্রচুর এমন বেকার ছেলেমেয়েরা রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে আবেদন করার পরেও টাকা ঢোকেনি। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, যুবসাথী প্রকল্পে চলতি মাসে নতুনভাবে যাদের নাম নথিভুক্ত হয়েছে, তাদের শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে।
এপ্রিল মাসের প্রথম কিস্তির টাকা পেতে পারেন। সেই সঙ্গে যারা গত মার্চ মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন তারা এপ্রিল মাসেও 1500 টাকার একটি কিস্তি পাবেন।